ভক্তির বিভিন্ন দিক নিয়ে সূত্রাকারে বলা হয়েছে এবং এটি বর্ণনা করেছেন স্বয়ং নারদ ঋষি। তাই এটি নারদীয় ভক্তিসূত্র নামে খ্যাত। যে সূত্রাকারে তিনি ভক্তির কথা বলেছেন, সেই ভক্তি আমরা ধারাবাহিকভাবে পাঠ ও আলোচনা করছি, যাতে ভক্তির যে সংজ্ঞা তিনি দিয়েছেন এবং কিভাবে সেই ভক্তি অর্জন করা যায়, লাভ করা যায়, তার যে পন্থা তিনি নির্দেশ করেছেন, আমরা সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে এখানে আলোচনা করছি। এই সূত্রের ভেতরে দেবর্ষি নারদ দেখিয়েছেন যে কিভাবে ভক্তিপথ শ্রেষ্ঠ পথ এবং এই ভক্তি যে অবলম্বন করা যায়, এই ভক্তিপথ অবলম্বন করে যে ঈশ্বর সান্নিধ্য লাভ করা যায় এবং চূড়ান্তে ঈশ্বর লাভ করা যায়, সেই কথা ভক্তিশাস্ত্রে বারবার বলা হয়েছে এবং অত্যন্ত সহজ ও সরলভাবে এই সূত্রগুলো বলা হয়েছে, যাতে করে সাধারণ মানুষ যারা ভক্তি বিষয়ে জানতে চান, ভক্তির বিভিন্ন দিক নিয়ে কিভাবে তাকে অনুশীলন করা যায় এবং কিভাবে বৈধি ভক্তিকে পরাভক্তিতে, রাগানুগা ভক্তিতে রূপান্তরিত করতে হয়, তার বিভিন্ন পদ্ধতি ও তার বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা ইতিমধ্যে যে সমস্ত সূত্রগুলো পড়েছি, মোটামুটি সূত্র সংখ্যা 69 পর্যন্ত আমরা পড়েছি এবং এই পর্যন্ত যে আলোচনা হয়েছে তার ভেতরে আমরা দেখলাম যে ভক্তির কি বৈশিষ্ট্য তা বলা হয়েছে এবং ভাব অনুসারে ভক্তির ভেতরে যে পার্থক্য রয়েছে সে কথাও সূত্রে বলা হলো, যেখানে বলা হলো ত্রিরূপভঙ্গপূর্বকম নিত্য দাস নিত্য কান্ত আত্মকম বা প্রেম ইব কার্যম ইতি। যেখানে অর্থার্থী, জিজ্ঞাসু ও আর্ত এইভাবে বা সত্য, রজ ও তম গুণভেদে বা অর্থাদিভেদে যে ভক্তির শ্রেণীবিন্যাস করা হয়েছে, সেখানেও বলা হচ্ছে যে কোনো একটি ভাবকে গ্রহণ করে সর্বদা দাসভাবে অথবা কান্তাভাবে ভজন করলে তার ফলে কি হয় না, সেই রাগানুগা ভক্তি বা প্রেম লাভ করা সম্ভব। এবং বলছেন প্রেম এব কার্যম। এই অবস্থায় ভক্ত যখন পৌঁছয় তখন তার আর অন্য কিছু অবশিষ্ট থাকে না এবং সেই জন্য বলছেন প্রেম এব কার্যম। যে কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে
কেউ কাজটি করছেন এবং সেখানে কর্তা থাকে, ক্রিয়া থাকে এবং যে কাজ সম্পন্ন করছেন সেইটি থাকে। যেমন মা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, এখানে মা আছেন, সন্তান আছেন এবং ক্রিয়াটি আছে। এই যে তিনটি জিনিস বিদ্যমান থাকে, যে কোনো কর্মেই অন্ততপক্ষে এই তিনটি জিনিস থাকতেই হবে। যিনি কাজ করছেন, যে কাজ করছেন এবং যা কাজ করছেন। প্রেম এব কার্যং মানে যখন ভক্ত ওই অবস্থায় পৌঁছয় তখন আর অন্য কিছু বিদ্যমান থাকে না, তখন থাকে কেবলমাত্র প্রেম, কেবলমাত্র ভালোবাসা। যদি আমরা আগের এক্সাম্পলেই ফিরে যাই, মা সন্তানকে যখন খাওয়াচ্ছেন তখন তার আর অন্তরে তিনি এবং সন্তান এই ভাব ধীরে ধীরে মুছে যায় এবং তখন তিনি যে কাজটি করছেন তাতেই এত তন্ময় হয়ে যান যে তিনি তার নিজের অস্তিত্ব ভুলে যান, এমনকি পুত্র বা কন্যার বা সন্তানের অস্তিত্বও তিনি ভুলে যান, গিয়ে কেবলমাত্র যে কাজটি করছেন তাতেই তিনি পূর্ণ মনোযোগ দেন। আমরা যদি এই এক্সাম্পলকে ঈশ্বরীয় ক্ষেত্রে নিয়ে আসি তাহলে সেটি হয়ে যাবে ভক্তির সাধন। কি বলছেন? যে একজন যখন ঈশ্বরকে ভালোবাসছেন, ভগবানকে ভালোবাসছেন, তার পূর্ণ অস্তিত্ব দিয়ে তিনি ভগবানকে ভালোবাসার চেষ্টা করছেন। করতে করতে এমন একটি অবস্থায় এসে দাঁড়ায় যে কোনো ভাব অবলম্বন করে, তাই বলা হলো তিনি নিত্য দাস নিত্যকান্ত। যদি তিনি দাস্য ভাব ধরেন তাহলে সেটি নিত্য, এবং তিনি যদি কান্ত ভাব ধরেন সেটিও হবে নিত্য। তাহলে যে কোনো একটি ভাব, সেটি সখ্য হোক, দাস্য হোক, যে কোনো একটি ভাব অবলম্বন করে যখন তিনি নিত্য সম্পর্ক করেন ঈশ্বরের সঙ্গে, তখন তিনি এবং ঈশ্বর এই দুটো ধীরে ধীরে মুছে যায়, গিয়ে সেখানে কি থাকে? একমাত্র ভালোবাসাই থাকে। এবং সেই জন্য বলছেন প্রেম এব কার্যম, একমাত্র তখন প্রেমই তার অস্তিত্বের চিহ্ন হয়ে দাঁড়ায়। এই প্রেম হচ্ছে দুটো জিনিসকে, অর্থাৎ একদিকে ভক্ত, অন্যদিকে ভগবান, এই দুটোকে সংযুক্ত করে এবং সেই যোগসূত্রটি হলো প্রেম। এবং এই দুটো তখন অস্তিত্ব হারিয়ে ফেলে, তখন এই দুটো গৌণ হয়ে যায়, একমাত্র তখন প্রেম থাকে। এবং সেই জন্য বলছেন প্রেম এব কার্যম, প্রেম এব কার্যম। এই কথা বলার পরে তারপরে যে কথাগুলো বলা হয়েছিল, ভক্তা একান্তিনো মুখ্যাহ, আমরা সে সূত্র বলেছি এর আগে, একটু কেবল আমরা ছুঁয়ে যাচ্ছি। ভক্তা অর্থাৎ ভক্তগণ, একান্তিনাহা মুখ্যা, তার মানে যারা একান্তভাবে ঈশ্বরকেই ভালোবাসেন বা যাদের ভালোবাসা একমাত্র ঈশ্বরের প্রতি, তারাই হচ্ছেন শ্রেষ্ঠ। তাই এখানে বলছেন ভক্তা একান্তিনা মুখ্যা। একান্তিনা শব্দটি গুরুত্বপূর্ণ, যেখানে ভক্তের ভালোবাসা ঈশ্বরের প্রতি একান্তিনা, তার মানে ঐকান্তিক যে ভালোবাসা, একান্ত ভালোবাসা। আমাদের ভালোবাসা সাধারণত বিভিন্ন মুখী, নানা দিকে ছড়িয়ে থাকে, কখনো সেটি বিষয়ের দিকে, কখনো ঈশ্বরের দিকে। সেই কারণের জন্য সেই ভালোবাসার গুরুত্ব আমরা অনুভব করতে পারি না। তাই ঈশ্বরীয় ভালোবাসা বা যাকে মুখ্য ভালোবাসা, মুখ্য ভক্ত বলা হয়েছে, তার ভালোবাসা হলো ঐকান্তিক ভালোবাসা ঈশ্বরের প্রতি, একান্ত ভালোবাসা। পরের সূত্রে বলেছেন কণ্ঠ অবরোধ रोमांच अश्रुभि वाक् क्रोध परस्परम लपमानाः
পাবয়ন্তি কুলানি পৃথিবীঞ্চ। এইরকম যে ভক্ত, অর্থাৎ যিনি একান্তভাবে ঈশ্বরের প্রতি যার ভালোবাসা রয়েছে, সেই রকম ভক্তের কি হয় না, প্রেমের আতিশয্যে তাদের কতগুলো বহির লক্ষণ প্রকাশিত হয়। এবং এই বহির লক্ষণগুলো কি কি সেখানে বলছেন বাক রোধ, কণ্ঠ অবরোধ, রোমাঞ্চ অশ্রুভি। তাহলে তাদের বাইরের লক্ষণগুলো কি কি বলছেন? বাক রোধ অর্থাৎ প্রেমের আতিশয্যে তাদের কণ্ঠ রুদ্ধ হয়, আর তারা কথা বলতে পারেন না, এতটাই ভাব তাদের গভীর হয়। সেই জন্য বলছেন আতিশয্যে, প্রেমের আতিশয্যে বাক রোধ, কণ্ঠ অবরোধ, রোমাঞ্চ অশ্রুভি। এবং আর কি হয় না, রোমাঞ্চ হয় এবং অশ্রুপাত হয়। আমরা কথামৃতে শ্রীরামকৃষ্ণের মুহুর্মুহু ভাবস্থ অবস্থা এবং এই যে শারীরিক লক্ষণ আদি তা সেখানে বর্ণনা দেখতে পাব। সেখানে তিনি কথা বলতে বলতে হঠাৎ সমাধিমগ্ন হচ্ছেন, ভাব সমাধিতে তিনি যাচ্ছেন, এবং সেই অবস্থায় আমরা কি দেখছি যে তিনি কথা বলতে পারছেন না, শরীরের রোমাঞ্চ হয়েছে, তার স্পষ্ট প্রকাশ, সমস্ত লোম খাড়া হয়ে গিয়েছে এবং দর দর ধারা অশ্রুপাত হচ্ছে। এই যে ভাবগুলো প্রকাশিত হচ্ছে শারীরিক লক্ষণাদির দ্বারা, এগুলো হতে থাকে এবং বলছেন লপমানা পাবয়ন্তি। এবং আর কি হয় না, পাবয়ন্তি কুলানি পৃথিবীঞ্চ, কণ্ঠ অবরোধ রোমাঞ্চ অশ্রুভি পরস্পরং লপমানা। পরস্পরং লপমানা মানে যখন ভক্ত আর এক ভক্তের সঙ্গে কথা বলেন, তখন ঈশ্বরীয় কথা ছাড়া আর অন্য প্রসঙ্গ করেন না। সেটি বলছেন এখানে, যে যখন অশ্রুপাত হয় বা শারীরিক লক্ষণ আদি প্রকাশিত হয়, তখন তারা পরস্পরের সঙ্গে কথা বলেন এবং সেখানে ঈশ্বরীয় প্রসঙ্গই চলে আসে। ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য আর কোনো কথা তাদের যেন ভালো লাগে না। যদি এরকম হয়, তারা অন্যত্র উঠে যায়। দেখবেন কথামৃতে এরকম রয়েছে যে হয়তো সাংসারিক পরিবেশে থাকতে হয়েছে, কেউ অন্য বিষয়ে কথাবার্তা বলছেন, তখন তার ভালো লাগে না, তিনি কি করেন, ওই স্থান থেকে অন্যত্র চলে যান এবং যদি কথা বলেন তাহলে ভক্তের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করেন। সেটি এখানে বলছেন পরস্পরং লপমানা। এবং এই রকম ভক্ত কি করেন, তিনি পাবয়ন্তি কুলানি, তিনি কুল সমূহকে পবিত্র করেন এবং পৃথিবীঞ্চ, পৃথিবীকেও পবিত্র করে থাকেন। তাহলে যে বংশে তিনি জন্মগ্রহণ করেন সেই বংশকেও তিনি পবিত্র করেন এবং জন্মভূমিকেও পবিত্র করেন, পৃথিবীঞ্চ, পৃথিবীকেও। ভগবানও বলছেন, ভগবদ গীতাতে আমরা পড়ে এসেছি, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবদ গীতাতেই কথা বলা হয়েছে, যেখানে ভগবান বলছেন যে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, তারা কি করেন, নিজেদের মধ্যে যখন কথা বলেন, কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, এবং এই বিষয়ের আলাপ করতেই তাদের যেন অধিকতর আনন্দ হয়। ভক্ত যখন ঈশ্বরীয় প্রসঙ্গ করেন পরস্পরের প্রতি, তাতেই তাদের গভীর আনন্দ, সেই কথাই তারা বলেন। যখন তাদের কথা বলতে হয় সেইটি বলেন। শ্রীরামকৃষ্ণ দেখবেন কথামৃতের ভিতরেও উপমা দিয়ে বলছেন যে ভক্তের গাঁজাখোরের স্বভাব,
গাঁজাখোর কি করে না, আরেকজন গাঁজাখোর যদি তার কাছে এসে উপস্থিত হয় খুব খুশি হয়, এমনকি সে কোলাকুলিও করে বসে যে বাহ কি সুন্দর একজন গাঁজাখোর পাওয়া গেল। ঠিক সেই রকম ভক্ত যখন দেখে যে আরেকজন ভক্ত পাওয়া গিয়েছে, তখন সে প্রাণ খুলে তার সঙ্গে কথা বলতে পারে এবং সেই ঈশ্বরীয় প্রসঙ্গ হয়, সেখানে অন্য প্রসঙ্গ আসে তা না, ঈশ্বরীয় প্রসঙ্গ হয়, তিনি সেই ভগবত প্রসঙ্গ করেন তার সঙ্গে প্রাণ খুলে। কারণ দুজনেই দুজনের হৃদয়ের স্তর একই স্তরে পৌঁছয়, সেই কারণের জন্যে তারা উভয়ে আলাপ করে তৃপ্ত হয়, আনন্দ হয়, সেই কারণের জন্য এই কাজটি করেন। এর পরের সূত্রে আমরা যেটি আলোচনা করেছি, তীর্থি কুর্বন্তি তীর্থানি সুকর্মী কুর্বন্তি কর্মাণি শাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি। প্রথম পয়েন্টটি ছিল তীর্থি কুর্বন্তি তীর্থানি। তীর্থি কুর্বন্তি, তীর্থি মানে পবিত্র করা, পিউরিফাই করা। কে পিউরিফাই করে? তীর্থি কুর্বন্তি তীর্থানি, তীর্থসমূহকে তিনি আরও জাগরিত করেন, পবিত্র করেন। কারা? এই রকম ভক্ত যারা যারা ঈশ্বরের ঐকান্তিক ভক্ত, তাদের উপস্থিতিতে তীর্থসমূহ যেন আরও নতুনভাবে জাগরিত হয়। কারণ তাদের ভেতরে যে ভাবটি রয়েছে, সেই ভাব যখন তিনি তীর্থে গিয়ে অবস্থান করেন, সেই তীর্থও যেন ওই ভাবের দ্বারা উদ্দীপিত হয়, উজ্জীবিত হয়। এবং সেই ক্ষেত্রে যখন সাধারণ মানুষ আমরা সেই তীর্থক্ষেত্রে গিয়ে পৌঁছই, তখন কি হয় না, তীর্থের ভেতরের যে ঘনীভূত ভাবটি রয়েছে, আমরা সেই ভাবটি তখন অনুভব করতে পারি। এরকম সমস্ত তীর্থের কথা আমরা আগে আলোচনা করেছি, এটি যে বিভিন্ন তীর্থের এক একটি ভাব রয়েছে এবং সেই ভাবের দ্বারাই ওই তীর্থ জাগরিত হয়ে রয়েছে। যেমন আপনি শৈব তীর্থে গেলে যে ভাব পাবেন, নিশ্চয়ই আপনি শাক্ত তীর্থে গেলে সেই ভাব পাবেন না। বা যদি আপনি বৈষ্ণব তীর্থে যান, সেখানে যে ভাব পাবেন, অন্য তীর্থে গেলে সে ভাব পাবেন না। আবার যদি ধরুন অন্য ধর্মের কথা ধরা যায়, ধরুন আপনি একজন হিন্দু, আপনি ইসলাম ধর্মের যে সমস্ত তীর্থস্থান মক্কা ইত্যাদি যদি সেখানে যান, আপনি নিশ্চয়ই সেই ভাব অনুভব করতে পারবেন না। ভাইসি ভার্সা, আবার যদি একজন ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, তিনি যদি কোনো হিন্দু ধর্মের তীর্থে যান বা কোনো খ্রিস্টান ধর্মের তীর্থে যান, নিশ্চয়ই তিনি সেটি অনুভব করবেন না। সেই কারণের জন্যে তীর্থে কি রয়েছে, একটি ঘনীভূত ভাব রয়েছে এবং সেই ভাবটিকে অবলম্বন করে যারা দীর্ঘদিন সেখানে প্রার্থনা করেছেন, তপস্যাদি করেছেন, সেই ঘনীভূত ভাব সেখানে জমাট বেঁধে রয়েছে। এবং এই যে বলছেন যারা ঐকান্তিক ভক্ত, তাদের আগমনে তীর্থ যেন আরও পবিত্র হয়, তাদের সংস্পর্শে এসে তীর্থ যেন আরও পবিত্র হয়। যেমন ধরুন তৈলঙ্গ স্বামী, দীর্ঘদিন তিনি কাশীতে ছিলেন, ফলে তার এরকম আরও স্বয়ং মহাদেবী রয়েছেন, এরকম কত পুণ্যাত্মা সেখানে যাচ্ছেন এবং তারা কি করছেন না, এই তীর্থকে আরও মহাতীর্থে রূপান্তরিত করছেন। পরে বলা হলো সুকর্মী কুর্বন্তি কর্মাণি। সুকর্মী কুর্বন্তি কর্মাণি, তার মানে কি? কর্মাণি মানে সমস্ত কর্ম। সুকর্মী কুর্বন্তি, সুকর্মী কুর্বন্তি অর্থাৎ তার যে কোনো কাজ, কার যে কোনো কাজ এখানে বর্ণনা করা হচ্ছে যাদের, তারা হলেন যারা ঐকান্তিক ভক্ত ঈশ্বরের, তাদের কথা এখানে বলা হচ্ছে। তাই ঐকান্তিক ভক্ত যে কর্ম করেন, সুকর্মে তারা প্রতিষ্ঠিত হন। বলছেন সুকর্মী কুর্বন্তি কর্মাণি, যে কোনো কর্ম যখন তারা সম্পন্ন করেন,
সেই কাজটি তখন সুকর্মে পরিণত হয়। কোনো কর্মই অ্যাবসলিউটলি ভালো বা অ্যাবসলিউটলি মন্দ বলা যায় না। যে কাজ একজনের কাছে ভালো বলে মনে হচ্ছে, অন্যের কাছে সেটি খারাপ হতেই পারে। কিন্তু যিনি এইরকম ঐকান্তিক ভক্ত হন, তিনি যে কাজই করেন সেটি সুকর্ম হয়ে দাঁড়ায়, সেই কাজটি সুকর্ম হয়ে দাঁড়ায়। অর্থাৎ তার ভেতরে যে কর্মের ইন্টেনশন বা ইচ্ছে, প্রবণতা, তার ভেতরে যেগুলো রয়েছে ভাব, এগুলি হচ্ছে কার্যের মূল জিনিস। এবং তার ফলে তিনি যে কর্মই সম্পন্ন করুন না কেন, তার দ্বারা অমঙ্গল কখনোই সাধিত হতে পারে না, মঙ্গলই হবে এবং সেটি হয়ে যায় সুকর্মী। এবং যারা তাকে অনুসরণ করেন তারা সেই পথটি অনুসরণ করেন। প্রসঙ্গত শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন কি হয় না, তাদের পা আর বেচালে পড়ে না। এতদিন তিনি চেষ্টা করে এই সমস্তগুলোকে অর্জন করেছেন, কিন্তু এখন যে অবস্থায় তিনি পৌঁছেছেন তখন চেষ্টা করে তাকে আর সৎকর্ম বা সুকর্ম করতে হয় না। যে কাজই তিনি করেন সেটি তার সুফল হয়ে দাঁড়ায়। শব্দ হচ্ছে, তুলে দিন, ওটা একটু তুলে দিন, শব্দ হচ্ছে। যে কর্ম তখন তিনি করেন তখন কি হয়, সেটি না সুকর্ম হয়ে দাঁড়ায়। থার্ড পয়েন্ট, তৃতীয় পয়েন্টটি হলো সৎ শাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি। তারপরে কি বলছেন যে সৎ শাস্ত্র রূপে পরিণত হয়। কোনগুলো শাস্ত্র? আমরা কাকে বলি? শাস্ত্র হচ্ছে যা উপলব্ধিবান পুরুষের যে কথা, সেগুলোই হলো শাস্ত্র। যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, যিনি তাকে দর্শন করেছেন, তার উপলব্ধির কথা যেখানে লিপিবদ্ধ রয়েছে তাকেই বলা হয় শাস্ত্র। এখানে বলছেন যে সৎ শাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি, তার মানে তিনি শাস্ত্র সমূহকে সৎ শাস্ত্রে পরিণত করেন। অর্থাৎ যিনি ঐকান্তিক ভক্ত, তার থেকে যেন শাস্ত্র উজ্জীবিত হয়, শাস্ত্র আরও বেশি শক্তি পায়। যে কথা পূর্বে পূর্বে বলা হয়েছে সেই কথাগুলো তার জীবনের ভেতর দিয়ে আসে বলে, উপলব্ধির ভেতর দিয়ে আসে বলে, সেই কথাগুলো তখন শাস্ত্রকে যেন এস্টাবলিশড করে, শাস্ত্রকেও নতুন করে প্রমাণ করে। সেই জন্য বলছেন সৎ শাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি। সৎ যুক্ত শাস্ত্রী, সৎ শাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি, শাস্ত্র সমূহকে সেগুলো সৎ শাস্ত্রে রূপান্তরিত করে দেয়। যেমন ধরুন শ্রীরামকৃষ্ণ যখন আবির্ভূত হলেন, তার পূর্বেও যে যে শাস্ত্রাদি প্রচলিত ছিল, সেই শাস্ত্রগুলো যে শ্রীরামকৃষ্ণ শাস্ত্রগুলোকে কি করলেন, তিনি যে সেই শাস্ত্রের কথা বারবার সবার কাছে বলেছেন তা নয়। তিনি একটি জীবন যাপন করেছেন এবং তিনি সত্যকে উপলব্ধি করেছেন। সেই সত্য উপলব্ধি করার পরে তিনি যখন যা বলেছেন তার কথাই শাস্ত্র অনুযায়ী হয়েছে। একটি কোনো কথা শ্রীরামকৃষ্ণের অশাস্ত্রীয় আমরা কোথাও খুঁজে পাবো না। প্রত্যেকটি কথাই তার শাস্ত্রীয় মতে সীমাবদ্ধ রয়েছে বা শাস্ত্রীয় মতকে এস্টাবলিশ করেছে, স্থাপন করেছে। এবং সেই জন্য বলছেন যে সমস্ত শাস্ত্র তখন কি হয় না সৎ শাস্ত্রে পরিণত হয়। তাই যিনি উপলব্ধি করেছেন, যিনি ঐকান্তিক ঈশ্বরের ভক্ত, তার থেকে শাস্ত্রসমূহ তখন সৎ শাস্ত্রে পরিণত হয়। এবং আমরা যারা তার অনুসরণ করবার চেষ্টা করি, সাধারণ মানুষ,
আমরা তখন কি ভাবি যে না, তাহলে ভগবত গীতা বা ভাগবত বা বেদ উপনিষদ যে সত্যের কথা বলে, সেই সত্য কেবলমাত্র শাস্ত্রে লিপিবদ্ধ থাকে তা নয়, সেই শাস্ত্র অনুযায়ী একজন জীবনকেও দেখা যায়, একজন মানুষকেও দেখা যায় যিনি আমাদের মতো শরীর ধারণ করেন এবং আমাদের মতো সাধন ভজন করে ঈশ্বর দর্শন করেন। যখন এই কথা আমরা দেখতে পাই, বুঝতে পাই, তখন আমরা কি ভাবি, যারা শাস্ত্রের কথাগুলো তাহলে কেবলমাত্র কথার কথা নয়। এবারে ধরে নিন যদি এই রকম ব্যক্তি না থাকতো, তাহলে শাস্ত্রগুলো ধীরে ধীরে কালের প্রভাবে সেগুলোর গুরুত্ব হারাতো, যা হারাতে বসেছে। অনেক সময় তাই হয়, যখন ধর্মের গ্লানি হয়। গ্লানি মানে কি? গ্লানি মানে যখন আমাদের জীবনের ওপরে ঈশ্বরের জায়গায় বিষয় অধিক পরিমাণে স্থান গ্রহণ করে, তাকেই বলে গ্লানি। যখন আমরা ধীরে ধীরে ঈশ্বরকে ভুলে যেতে শুরু করি এবং সেখানে বিশাল একটি স্থান, গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে এই বৈষয়িক জগৎ, যখন এই বিষয় আমাদেরকে ডমিনেট করে, তখন কি করি না, আমাদের ধর্মে গ্লানি তৈরি হয় এবং সেই কারণের জন্য বা সেই সময় ভগবানকে আসতে হয়, আবির্ভূত হতে হয়। এবং তখন তিনি কি করেন? তখন তিনি আবার তাকে পুনরায় স্থাপন করেন এবং সেইখান থেকেই কি হয় না, শাস্ত্র সৎশাস্ত্রে রূপান্তরিত হয়। সেই জন্য বলছেন যে সৎশাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণী, এবং সেখান থেকে সৎ শাস্ত্রে রূপান্তরিত হয়। তাহলে এই সূত্রে কি কি বলা হলো না, তীর্থে কুর্বন্তি তীর্থানি। প্রথম পয়েন্ট, তিনি কি করেন? তীর্থ সমূহকে পবিত্র করেন। কে? যিনি ঐকান্তিক ঈশ্বরের ভক্ত, যিনি ওই অবস্থা লাভ করেছেন, অন্তরে যিনি ঈশ্বরের প্রেম লাভ করেছেন এবং প্রেম এব কার্যম, প্রেমৈব কার্যম, একমাত্র যখন তার কাজ মানে একমাত্র প্রেম যখন ঈশ্বরকে তিনি এমনভাবে উপলব্ধি করেছেন, তিনি কি করেন না, যেখানে তিনি যান সেই তীর্থস্থানকে তিনি পবিত্র করে দেন। তীর্থি কুর্বন্তি তীর্থানি। দ্বিতীয় পয়েন্ট হলো সুকর্মী কুর্বন্তি কর্মাণি। তিনি যে যে কর্ম সম্পাদন করেন সেই কর্মই সুকর্ম হয়ে দাঁড়ায় এবং সেটি মঙ্গলজনক কর্ম হয়ে দাঁড়ায়, কারণ তার পেছনে তার যে ইচ্ছে সেটি হলো মঙ্গল, এবং সেই কারণের জন্যে তার যে কোনো কর্মই কি হয় না, সুকর্ম হয়ে দাঁড়ায়। পরের পয়েন্টে বলা হচ্ছে সৎ শাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণী। কি হয়? সমস্ত শাস্ত্রকে তিনি সৎ শাস্ত্রে রূপান্তরিত করেন, অর্থাৎ তার থেকে শাস্ত্রসমূহ যেন নতুনভাবে উজ্জীবিত হয়, শক্তি সঞ্চার পায়। এইটি হলো যারা ঐকান্তিক ভক্ত তাদের দ্বারা এটি ঘটে থাকে। যেখানেই এই ধরনের ভক্ত অবস্থান করেন সেটি কালে একটি তীর্থ হয়ে দাঁড়ায়। এটিও যেমন ঠিক, আবার তিনি যে যে স্থানে গমন করেন অর্থাৎ ওই ভাবের মানুষ, তখন সেই তীর্থকে তিনিও আবার নতুন তীর্থে উজ্জীবিত করেন। এরকম জমাট বাঁধা ভাব বিভিন্ন জায়গায় রয়েছে। কোনো একটি জায়গায় গেলেই আপনি সেটি উপলব্ধি করতে পারবেন যে না, এখানে একটি এই ভাব রয়েছে। কোনো একটি দেবস্থানে, কোনো একটি মন্দিরে গেলে আপনি সেটি অনুভব করেন, তখন দেখেন যে না, এখানে মনটা খানিকটা শান্ত হয়ে আসে, বেশ সুন্দর একটি ভাব রয়েছে। কি করে সেগুলো হয় না, দীর্ঘদিন সৎ পবিত্র চিন্তার ফলে সেগুলো সম্ভব হয়। তাহলে আমরা এই পয়েন্ট বুঝতে পারলাম, এই সূত্র সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়েছে। আমরা এবারে এগিয়ে যাব। সূত্র সংখ্যা 70।
সব থেকে ছোট সূত্র হলো এইটি। কি এইটি? এর আকার হচ্ছে একেবারে ক্ষুদ্র। বলছেন তন্ময়া, শুধু এইটুকু কথা, তন্ময়া। তন্ময়া মানে যে তিনি তখন কি হন? তৎ যুক্ত ময়া তন্ময়া। আমরা বলি না লোকটা তন্ময় হয়ে আছে। এই তন্ময় শব্দের অর্থ হচ্ছে তৎ যুক্ত ময় তন্ময়, চিৎ যুক্ত ময় চিন্ময়, মৃৎ যুক্ত ময় মৃন্ময়, ময়ট প্রত্যয়। তার মানে তিনি, যখন আমরা বলি মৃন্ময় মানে কি না, যেই বস্তু তাতে মৃৎ রয়েছে, মৃৎময় মানে তার মূল উপাদানই হচ্ছে মাটি, সেই জন্যে তিনি হচ্ছেন মৃৎময় বা মৃন্ময়। চৈতন্যময়, চিৎময়, চিন্ময়, এই হলো ময়ট প্রত্যয়ের অর্থ, ময়। এখানে বলছেন তন্ময়া। তন্ময়া মানে যেহেতু তিনি ঈশ্বরের সঙ্গে একেবারে সান্নিধ্য লাভ করেছেন, ঈশ্বরকে অন্তরে উপলব্ধি করেছেন, সেই জন্যে বলছেন যে তন্ময়া, তিনি কি করেন না তন্ময় হয়ে থাকেন। সেই জন্যে তাদের সংস্পর্শে এসে তীর্থ কর্ম শাস্ত্র সেগুলো মানে মর্যাদা লাভ করে, তন্ময়া। এটিও একটি অর্থ বলা হয় যে যেহেতু ভক্তরা সর্বদা ভগবতভাবে বিভোর হয়ে থাকেন, সেই জন্যে তাদের সংস্পর্শের তীর্থ কর্ম শাস্ত্রসমূহ তারাও নিজ নিজ মর্যাদা লাভ করে। তন্ময়া, তন্ময়, তিনি নিজেও যেমন তাতে ময় হয়ে থাকেন, অর্থাৎ ঈশ্বরে যুক্ত হয়ে থাকেন। দ্বিতীয়ত তীর্থ কর্ম এবং শাস্ত্রের কথা যে বলা হলো, যে সমস্ত তীর্থী হয়ে যায় অর্থাৎ পবিত্র হয়ে যায়, এবং কর্ম ও শাস্ত্রসমূহ যে নিজ নিজ মর্যাদা লাভ করে, সেইটি বলছেন তন্ময়াহা। অর্থাৎ এইরকম যে উত্তম যে ভক্ত, তারা কি করেন না ঈশ্বর ছাড়া আর অন্য কিছু তারা জানে না, এবং হৃদয়ে সেই ইষ্টকে সবসময় ধারণ করে থাকেন, এবং তাকেই নিয়েই তার সমস্ত কিছু, তাই তিনি তাতেই মগ্ন হয়ে থাকেন, তন্ময়া। ছোট্ট সূত্র। তাহলে এখানে বলছেন যে এই রকম যে ভক্ত তিনি কি করেন, তিনি তন্ময়া, তিনি তাতে মগ্ন হয়ে থাকেন, এবং তার ফলে তীর্থ কর্ম ও শাস্ত্রসমূহ নিজ নিজ মর্যাদা লাভ করে থাকে। এই হলো এই সূত্রটির অর্থ। তার পরের সূত্রে বলছেন মোদন্তে পিতরো নৃত্যন্তি দেবতাঃ স্বনাথা শ্রেয়ম ভূর্ভবতি। কি কি শব্দ রয়েছে দেখি। এই সূত্রে বলা হচ্ছে মোদন্তে। মোদন্তে মানে আনন্দিত হন। মোদন্তে, তার কারা মোদন্তে? পিতরো। পিতরো মোদন্তে। পিতরো মানে পিতৃপুরুষগণ। পিতরো, যারা তার পিতৃপুরুষ রয়েছেন তারাও, অর্থাৎ যারা তার পূর্বপুরুষ, তারাও কি করেন? মোদন্তে। তারা কোথায় পূর্বপুরুষরা? পিতৃলোকে, তারা রয়েছেন পিতৃলোকে। তাই পিতৃলোকে থেকে তারা কি করেন? মোদন্তে, তারা আনন্দিত হন। নৃত্যন্তি দেবতাঃ, এবং দেবলোকেও দেবতারা কি করেন? নৃত্যন্তি, নৃত্য করেন। এই রকম যখন একজন ভগবত ভক্ত, যিনি তন্ময়া, তাতে তন্ময় হয়ে আছেন, এবং এই রকম যিনি
একান্ত ভক্ত ঈশ্বরের, তার জন্যে পিতৃলোক বা পিতৃপুরুষগণ তারা কি হন না মোদন্তি, আনন্দিত হন। নৃত্যন্তি দেবতাহা, দেবতারাও তার জন্যে আনন্দ করেন। তারপরে বলছেন সনাথা চেয়ম ভূর ভবতি, দেবতাহা নৃত্যন্তি। তারপরে বলছেন সনাথা। সনাথা শব্দের অর্থ কি? নাথ, সনাথ, অর্থাৎ নাথ সহিত, সনাথ, নাথ সহিত। কি নাথ সহিত? কে নাথ সহিত? চ ইয়ম ভূ ভবতি, অর্থাৎ এই পৃথিবী যেন তার এক নাথকে লাভ করেন। সেই জন্য পৃথিবী যেন স্বনাথ ভবতি, তিনি যেন স্বনাথা হন। কে? পৃথিবী। পৃথিবী যেন এইরকম একজন ভক্তকে পাওয়ার ফলে তিনি যেন সনাথ হন। এতদিন তিনি অনাথ ছিলেন, এখন যেন তিনি সনাথ হয়েছেন। আনন্দে দেবতারা নৃত্য করতে থাকেন এবং পিতৃপুরুষগণও আনন্দ করতে থাকেন। সেই জন্য বলা হচ্ছে যে ভক্তের আবির্ভাবে পৃথিবী যেন, ধরিত্রী যেন আবার সনাথা হন, তিনি যেন আবার তার নাথকে ফিরে পেয়েছেন। তাহলে আমরা কি বুঝলাম এখানে, বা এই সূত্রের দ্বারা কি বলা হচ্ছে না, ওই রকম ভক্তি লাভের ফলে তার কি কি অবস্থা হয় বা কোন কোন ক্ষেত্রকে তিনি প্রভাবিত করতে পারেন সেটি এখানে বলা হচ্ছে। এক, তিনি যা কর্ম করেন সেটি সৎকর্মে রূপান্তরিত হয়, কারণ তিনি পূর্বে সাধনার জন্য যে কর্মগুলো করেছেন সেখানেই তাকে শুভ এবং অশুভ কর্মের বিভাজন করতে হয়েছে। যখন তিনি সিদ্ধ হয়েছেন তখন যে কাজই করবেন সেটি তখন সৎকর্ম হয়ে দাঁড়াবে। যদিও আপাতভাবে মনে হতে পারে যে না এই কর্ম কোনো খারাপ, কিন্তু তার ভেতরেও যেহেতু তার ইচ্ছে রয়েছে মঙ্গলের, তাই সে কর্ম অমঙ্গল কখনোই হতে পারে না। এবং শাস্ত্রকে এবং তীর্থকে তিনি পবিত্র করেন, পুনরায় স্থাপন করেন। এই রকম ভক্তের সান্নিধ্যে দেবতারা পর্যন্ত নৃত্যন্তি, দেবতারাও নৃত্য করেন, আনন্দ করেন। তাহলে দেখুন ভক্তের এত প্রশংসা করা হয়েছে যে যিনি সত্যিকারের ভক্ত তার জন্যে দেবতারাও পর্যন্ত আনন্দ করেন এবং পিতৃলোকের তার পূর্বপুরুষগণও আনন্দ করে থাকেন। এবং ধরিত্রী পৃথিবীও এমন একজনকে পান যে যাকে পাওয়ার জন্যে পৃথিবীও অপেক্ষা করে থাকেন। কারণ যারা আমরা সাধারণ মানুষ এত বিপরীতভাবে, এত নেতিবাচকভাবে এই ভাবগুলো পৃথিবীতে দিচ্ছি, ছড়াচ্ছি, যাতে পৃথিবীও যেন অপেক্ষা করে থাকেন এই রকম সৎ পবিত্র ভক্তের। যখন এইরকম সৎ পবিত্র ভক্ত তিনি লাভ করেন, তিনি যেন অনুভব করেন স্বনাথা ভবতি, তিনি যেন তার নাথকে খুঁজে পেয়েছেন, তিনি যেন আর অনাথ নেই, তিনি এরকম হন। পরের সূত্রে আমরা চাই, এগুলো সহজ সূত্র। বলছেন নাস্তি তেষু জাতি বিদ্যা রূপ কুল ধন
ক্রিয়াদি ভেদা। 72 নম্বর সূত্র কি বলছেন? নাস্তি, নাস্তি মানে নেই। কি নেই? এই এতগুলো কথা। তেষু মানে তাতে, তার মধ্যে কি নেই তাতে? না জাতি বিদ্যা রূপ কুল ধন ক্রিয়াদি ভেদা। তাহলে কোনো তার মধ্যে ভেদ নেই, এই হলো মূল কথা। কি কি ভেদ নেই সেটি এখানে উল্লেখ করেছেন। আদি শব্দ দিয়ে কি বললেন? মানে এটি দ্বারা, আদি মানে যত কিছু ভেদ হতে পারে তার খানিকটা নমুনা দেওয়া হলো। তার মানে এই নয় যে সমস্ত ভেদের কথা এখানে বলা হলো, খানিকটা বলা হলো দিয়ে আদি বলা হলো। যেমন আমরা কোনো এক্সাম্পল দেওয়ার সময় কিছু কিছু শব্দ দেওয়ার পরে শেষে বলি ইত্যাদি, মানে ইতি আদি, অর্থাৎ এইগুলোকে আদি করে আপনি সিরিজটা আরও বাড়াতে থাকুন, যত খুশি বাড়িয়ে নিন, কিন্তু সমস্ত কিছুকেই আমি মিন করছি। এক্সাম্পল হিসেবে কয়েকটি বললাম, এই হচ্ছে স্টাইল বা বক্তব্য বিষয়, আমরা জানি সকলে। এখানেও সেই কথাটি বলছেন, নাস্তি তেষু ভেদাহা, তার ভেতরে কোনো রকম ভেদ থাকে না। কার ভেতরে? না ভক্তের ভিতরে। যিনি ঈশ্বরের পরম ভক্ত, ঐকান্তিক ভক্ত, অর্থাৎ যিনি ঈশ্বরকে হৃদয়ে অনুভব করেন, যার উপস্থিতি তিনি সর্বদাই নিত্যদাস নিত্যকান্তা, এই যার ভাব, তিনি কি করেন? না তিনি, তার ভেতরে কোনো জাতি ভেদ নেই, কোনো জাতি ভেদ নেই। জাতি মানে যদি আমরা সংকীর্ণ অর্থে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই সব বুঝে থাকি, এই সমস্ত কোনো ভেদই তার ভেতরে নেই। কার ভেতরে? ভক্তের ভেতরে। দেখবেন রয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তের জাত নেই, ভক্তের থাক আলাদা, তাদের মধ্যে জাতি বিচারের কোনো দরকার নেই। আমরা ভারতের যে সমস্ত ভক্ত, যারা প্রসিদ্ধি লাভ করেছেন ভগবানের ভক্ত বলে, যাদের নাম আমরা জানি, তাদের সবাই যে উচ্চবর্ণের ব্রাহ্মণ পরিবারের ছিলেন তা কিন্তু নয়। অনেকেই আছেন তথাকথিতভাবে যারা আমরা সমাজের খানিকটা পিছিয়ে পড়া জাত বলে মনে করি, করা উচিত নয়, একেবারেই নয়। মানুষের কোনো জাত হতেই পারে না। যাই হোক, সেই ক্ষেত্রেও আমরা দেখব তারা যখন ওই অবস্থাটি লাভ করেছেন তখন মানুষ তাদের এগুলো ভুলে যায়। ধরুন কত আছে, নানকজি থেকে শুরু করে কবির, এই যত আমরা দেখব, তুলসীদাসজি, এদের কেউ আর তাদের জন্মগত জাতি নিয়ে কেউ ভাবে না, বিচারই করে না। কেউ এখন সেগুলো ভেবেই দেখে না যে তিনি কিভাবে জন্মগ্রহণ করেছিলেন। সকলেই আমরা জানি এরা হচ্ছেন ঈশ্বরের পরম ভক্ত, এবং ভক্তি যখন লাভ করেছেন তখন তাদের কাছে আর কোনো ভেদাভেদ নেই। ঈশ্বরের কাছেও এই ভেদাভেদ নেই। এবং সেই জন্য বলছেন নাস্তি তেষু জাতি বিদ্যা, যেগুলো আমাদেরকে পৃথক করে রেখেছে, আমি উচ্চবর্ণ তুমি নিম্নবর্ণ, এই যে আমাদের ভেতরে বিভেদগুলো, সমস্ত বিভেদ চলে যায়। তার ভেতরে কতগুলো শব্দ কেবল এখানে মূল মূল শব্দগুলোকে দেওয়া হয়েছে। কি কি? বিদ্যাভেদ, তুমি অধিক বিদ্যা সম্পন্ন, আমি কম বিদ্যা সম্পন্ন, এই সব কোনো অর্থ সেখানে হয় না। যেমন দেখুন, আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি, একদিকে শ্রীরামকৃষ্ণের ভক্ত অন্তরঙ্গ পার্ষদ স্বামী বিবেকানন্দ, তার শিষ্য, আবার অন্যদিকে লাটু মহারাজ। এই দুজনেই দুই প্রান্তের, কিন্তু কোনো তফাৎ নেই, তাদের
জ্ঞানের ক্ষেত্রে কোনো তফাৎ নেই, তারা একই। দুজনকেই সম আসনে বসিয়েছেন শ্রীরামকৃষ্ণ, কারণ দুজনেই সেই জ্ঞান লাভ করেছেন। তাই যখন সেই জ্ঞান লাভ করেন সেখানে আর কোনো ভেদ থাকে না, কোনো বিদ্যার ভেদ সেখানে নেই, রূপগত কোনো ভেদও সেখানে নেই, যেগুলো মানুষকে ভেদের দিকে নিয়ে যায়। রূপগত, ওহ উনি কি রূপবান, এনার রূপ নেই, এইসব কত কিছু থাকে। তারপরে বলছেন কুল, উনি ওই বংশের, উনি এই বংশের, এইরকম কিছুই তার কাছে ভেদ থাকে না। শ্রীরামকৃষ্ণের কাছে যারা যেতেন, তার অন্তরঙ্গ ভক্ত যারা, বলছেন আমি এদেরকে কোনো জিজ্ঞাসাই করি না, কিছুই জিজ্ঞাসা করি না কোন বংশের কি, কারণ এগুলোর কোনো প্রয়োজনই নেই। ঈশ্বরকে ভালোবাসাই হচ্ছে মূল কথা, যেগুলোই তার কাছে গুরুত্বপূর্ণ। শ্রীরামকৃষ্ণ সেইগুলোই দেখতেন। তারপরে কি বলেছেন, ধন ক্রিয়াদি, ধন সম্পদ, তার কাছে কত সম্পদ বেশি, কার কাছে কত সম্পদ কম, এইগুলো তার কাছে কোনো বিবেচ্য নয়। কারণ যিনি সম্পদ কি করেছেন, সম্পদতব শ্রীপদ, যিনি সম্পদ ভগবানের শ্রীপদকে যিনি একমাত্র সম্পদ মনে করেন, তার কাছে এই জাগতিক সম্পদগুলোর বিশেষ কোনো মূল্যই নেই। এবং শ্রীরামকৃষ্ণই তার জ্বলন্ত উদাহরণ। দেখুন শ্রীরামকৃষ্ণ কি করছেন, মথুরবাবু একটা দামি শাল কিনে দিলেন বাবা পরবেন বলে, খুব ভালো, বাবাকে তিনি ভালোবাসেন, বাবার ইচ্ছে মাত্রই তিনি সেটি পূরণ করবেন, সঙ্গে সঙ্গে নিয়ে এসছেন। বাবা কি করলেন, বাবা আত্মভোলা বাবা, পাগলা বাবা গায়ে দিয়ে তারপরে বলছেন হ্যাঁ রে বাপরে, এর নাম চাদর, এর ফেলে দাও, ব্যাস মাটিতে সঙ্গে সঙ্গে ফেলে। বলছে এতে কি হয়, রজগুণের বৃদ্ধি হয়। আমি একটা এরকম চাদর টাদর গায়ে দিয়ে বসেছি, ফেলে দাও, থুতু করলি। আরে মথুরবাবু ভাবছেন ইস কি অবস্থা, হেতে জানাই না তো এর ব্যাপারটা। কিন্তু শ্রীরামকৃষ্ণ কোন দৃষ্টিতে দেখছেন, বলছেন তোমার ওটা চাদরই হোক আর 1000 কোটি দামই হোক, আমার কাছে এটার কোনো মূল্য নেই। কেন মূল্য নেই না, এর থেকে অধিকতর মূল্যবান বস্তু তিনি পেয়েছেন, তিনি জানেন, তাই এগুলো তার কাছে তুচ্ছ বলে মনে হয়েছে। এবং যে কোনো বস্তু, যখন বস্তুগত দিক থেকে কোনো একটি বস্তুকে আমরা দেখছি, তার যে মূল্য বলে আমরা ভাবি, সেই মূল্য আসলে বস্তুর নয়। যে ভ্যালুগুলো আমরা বলি সেটি হচ্ছে তার ব্যবহারিক মূল্য। যেমন ধরুন আপনি গাড়ি করে যাচ্ছেন, আপনার কাছে একটি গাড়ি রয়েছে, গাড়ির একটি ব্যবহারিক মূল্য রয়েছে। এখন আপনি যখন মরুভূমিতে উপস্থিত হয়েছেন, বা ধরে নিন মরুভূমি যেতে হবে না, যে কোনো জায়গায় ধরুন আপনার পানীয় জলের প্রয়োজন হয়েছে, আপনার তখন 1 বোতল পানীয় জল আপনি হয়তো একটি গাড়ির বিনিময়ে দিতে পারেন। বলছেন না না কোনো সমস্যা নেই, আমার জল দরকার, আরে আমার যত সম্পদ আছে নিয়ে না, আমি মরে যাবো, আমাকে 1 বোতল জলই দাও। দেখুন তাহলে জলের ভ্যালু আপনি অন্য জায়গায় কিছুই নেই, সামান্য 10 টাকা 20 টাকা 15 টাকা, কিছুই না। কিন্তু ওই জল যখন আপনার জীবনের জন্য প্রয়োজন হচ্ছে, তখন আপনি যত সম্পদ সমস্ত দিয়েও ওই জল নিতে চান। তার মানে কি, তার মানে বস্তুর যে মূল্য আমরা বলি সেটি হলো তার ব্যবহারিক মূল্য। আপনি ইকোনমিক্সে দেখুন, সে কথাই বলবে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যখন আপনার কাছে অনেক বেশি চাহিদা রয়েছে দাম বেড়ে যাবে। এই এখন অক্সিজেন সিলিন্ডার 50,000 টাকায় বিক্রি হচ্ছে। দেখুন আপনারা সকলেই অভিজ্ঞতা, সবাই শুনছেন, আমিও শুনছি। তার মানেটা কি, তার মানে ওটার দাম অত বেশি নয়। যখন ডিমান্ড বেড়ে গেল তখন কি হবে, এই হবে। সেই জন্য বলছেন যে তার কাছে, অর্থাৎ যিনি ঈশ্বরের পরম ভক্ত, ঈশ্বরকে যিনি অন্তরে ধারণ করেছেন, তার কাছে ধনগত কোনো তফাদার নেই। আপনি নির্ধন হন বা ধনশালী হন, এতে কিছু এসে যায় না। কেন না, তিনি যে ধনকে সত্যিকারের সম্পদ বলে মনে করেন সেটি হলো ঈশ্বর।
তার কাছে ঈশ্বর ছাড়া আর অন্য কোনো কিছুর মূল্য নেই। এবং সেই জন্যই শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে ওই টাকা এবং মাটিতে তুল্য বলছেন, তাই না? দুটোকে তুল্য, মৃৎখণ্ড এবং সুবর্ণ, এই দুটো তার কাছে সমান। কারণ তিনি জানেন যে এগুলো হচ্ছে পাঞ্চভৌতিক, অর্থাৎ যেমনই তাকে আপনি দেখুন না কেন, এর ভেতরে মৌলিক উপাদান হলো ওই 5টি জিনিসই রয়েছে। আপনি হীরক দেখছেন, আপনি সোনা দেখছেন, আপনি রূপো দেখছেন, আপনি এগুলোকে খুব মূল্যবান বলে ভাবছেন, কিন্তু তিনি দেখছেন যে এইগুলোর ভিতরে সব একই উপাদান। ওই যে উপাদানে এই ধরিত্রী তৈরি হয়েছে, যে উপাদানে এই শরীর তৈরি হয়েছে, সেই উপাদানেই ওই একই হয়েছে। আমরা সকলেই জানি কার্বনের রূপভেদ। কার্বনের দেখুন সেখান থেকেই রূপ তৈরি হচ্ছে, সে একই জিনিস। কিন্তু কয়লা, এটা কয়লা, ওটা রূপ, একই জিনিস, একই। আপনি যদি তার ভেতরের কেমিক্যালস দেখেন তাহলে দেখবেন একই জিনিস রয়েছে। যাই হোক, তাহলে বক্তব্য হলো বা পয়েন্ট হলো এখানে ধন, অর্থাৎ তার কাছে কি থাকে, নাস্তি তেষু ধনভেদঃ, তার ভেতরে আর ধনগত কোনো ভেদ নেই। অর্থাৎ তার কাছে জাগতিক বিষয়ের ধনশালী অথবা নির্ধনের কোনো তফাৎ নেই। ক্রিয়াদি ভেদঃ, এবং কর্মের কোনো ভেদ নেই। তিনি এই কাজ করেন, ওই কাজ করেন, না এতে কিছু এসে যায় না। কি করো তুমি? আমি এই করে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তুমি কি করো? এই করো, আচ্ছা ঠিক আছে। কেন করো? না এইটা তোমার জীবনের জন্য, জীবিকার জন্যে। তুমি জীবিকাতে যেমন হও না কেন, ঈশ্বরে তোমার মন আছে কিনা, এইটি হচ্ছে বড় কথা। তাই শ্রীরামকৃষ্ণ এইটি দেখবেন, হাজার জিনিস দেখবেন না। আপনি যদি একজন ডাক্তারের কাছে যান, এখন ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি আপনি বলেন আমি সকালবেলা একটু সন্ধে দিই, তারপরে একটু আরতি করি, 10 বার হরিনাম করি, বলছে না না না, আপনি যেটা জানতে চাই সেটা বলুন। আপনার যা যা অসুস্থতা হয়েছে আমি সেইটি জানতে চাই, আপনি হরিনাম করেন কিনা আমার কাছে কোনো দরকার নেই। একদম ঠিকঠাক। ঠিক সেরকম এখানেও দেখুন যে ক্রিয়াদি ভেদাত, বলছে না আমি না অফিসে গিয়ে একটু এই করি, বলছে এতে কিছু দরকার নেই, না আমি একটু ফসল ফলাই, আচ্ছা বেশ, যা খুশি করুন, ঈশ্বরে মন আছে কিনা, এইটি হচ্ছে আসল ব্যাপার। আপনার এই ভেদগুলো আমার কাছে কোনো সিগনিফিকেন্স নেই, এগুলো কোনো অর্থ নেই, এইটি হচ্ছে আসল। কারণ যিনি পরম ভক্ত হবেন ঈশ্বরের, তার কাছে এই ভেদগুলো সব চলে গিয়েছে, এবং সেই কারণের জন্যে তিনি সবাইকে সমদৃষ্টিতে দেখেন। তার কাছে এগুলো আর কিছু নেই, সমদৃষ্টিতে দেখছেন। তাহলে আমরা এই সূত্রটিতে কি দেখলাম, যে ভক্তদের মধ্যে পরস্পরের কোনো আর ভেদ থাকে না। প্রেমাস্পদকে যখন তিনি আশ্রয় করছেন এবং সেই আশ্রয়ের ফলে তখন পরস্পরের মধ্যে তিনি আর কোনো ভেদ, এগুলো এই জাগতিক বিষয়ের কোনো আর ভেদ সেখানে দেখেন না। একমাত্রই সেখানে পরিচয় হয় তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা দেখবেন। দেখবেন আপনারাও অনেকে ভালো নিশ্চয়ই বলতে পারবেন যে সমাজের আপনারা বিভিন্ন স্তরে বাস করেন। ধরুন একজন উচ্চপদস্থ কর্মচারী হতেই পারেন, তার যোগ্যতা বলে তিনি সেটি অর্জন করেছেন, কেউ ডাক্তারি করছে, বিভিন্ন প্রফেশনে রয়েছে। কিন্তু যখন আপনি কোথাও যান, কোনো আশ্রমে যাচ্ছেন, কোনো দেব মন্দিরে যান, সেখানে আপনি নিশ্চয়ই দাবি করেন না যে না আমি এই লাইনে বসবো না, ওখানে একজন বসেছেন ও সবজি বিক্রি করে, বলছে না 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 ওসব কিছু না, এখানে সবাই আমরা একটি ভক্ত। দেখুন কোনো ভেদ নেই, করছেন। কিন্তু অন্যত্র আপনার কাজের জায়গায় আপনি নিশ্চয়ই ওই রকম করবেন না, করা উচিতও নয়, এটি ঠিকঠাকও নয়। সেটা তিনি করছেন, তিনি একজন প্রতিষ্ঠিত অধ্যাপক, যখন কলেজে তিনি পড়াচ্ছেন তখন তিনি একজন অধ্যাপক। কিন্তু এই মানুষটি আবার যখন দেখবেন হয় বেলুড়মঠ যাচ্ছে কি জয়রামবাটি যাচ্ছে, আমার কোথাও যাচ্ছেন, তিনি কি করছেন, ওই এক লাইনে বসে খাচ্ছেন। আবার তিনি কি বলছেন, আরেকটু খিচুড়ি দিন, ওই খিচুড়িই খাচ্ছেন।
ওইগুলোকে পরম আনন্দে খাচ্ছেন, কোনো ভেদ নেই। পাশেই হয়তো যে বসেছেন তিনি বলছেন, কোথায় আপনি কোথায় থাকেন? না আমি অমুক জায়গায় থাকি। কি করেন? না আমি এই করি। তাতে তার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। দেখবেন সঙ্গে সঙ্গে হয়তো তার সঙ্গে কথা হয়ে গেল, হ্যাঁ আপনার ফোন নম্বরটা দিন, ওর সঙ্গে তার ভাব হয়ে গেল। দুজনের মধ্যে সামাজিক স্তরের অনেক পার্থক্য রয়েছে, দুজনের আলাদা আলাদা মানুষ সামাজিক স্তর থেকে, কিন্তু যেই তিনি ঈশ্বরের ভক্ত হয়েছেন তখন দেখবেন সেখানে আর কোনো তফাৎ নেই। এইটি হচ্ছে পয়েন্ট, যে নাস্তি তেষু ইয়াতি বিদ্যা রূপা কুল ধন ক্রিয়াদি ভেদ। তার ভেতরে আর এসব কিচ্ছু নেই। হ্যাঁ, বলছে না আমি খুব রূপবান, তোমার সঙ্গে কথা বলবো না। বলছে না না না, ওসব কিছু নেই। জাতি নেই, রূপা কুল ধন ক্রিয়াদি, কি করেন এসব কিচ্ছু নেই। বলছেন এগুলো সব চলে যায়। তাহলে আজকে আমরা শেষ করতে হবে, সময় চলে এসেছে। আজকে আমরা যে সূত্রগুলো পড়লাম মূলত 70, 71, 72 তিনটি সূত্র পড়লাম, যার 69-এর খানিকটা আলোচনা করেছি। 69 আগের দিনও বলা হয়েছিল। 70 নম্বরে বলা হয়েছে তন্ময়া। তন্ময়া মানে তন্ময়, তন্ময় মানে তৎময়। আমরা তার বিশ্লেষণ হিসেবে বললাম চিন্ময়, মৃন্ময়, এইগুলো হলো তন্ময় মানে তৎময়। আমরা যখন বলি না লোকটা খুব তন্ময় হয়ে আছে, তন্ময় মানে কোনো একটি জিনিস তিনি মনের ভেতরে চিন্তা করছেন এবং তাতেই মশগুল হয়েছেন, একেবারে মজে গিয়েছেন, তাকে আমরা বলি তন্ময়। এই হলো তন্ময়, তন্ময়া। এবং যখন তিনি এই অবস্থাটি লাভ করেন তখন কি হয়? বিভোর হয়ে থাকেন, এবং সেই বিভোরের ফলে তীর্থ, কর্ম এবং শাস্ত্রকে তিনি মর্যাদা লাভ করেন। শাস্ত্র তার থেকে মর্যাদা লাভ করে, তীর্থ এবং কর্মসমূহ মর্যাদা করে। আমরা কি করি না, এই রকম ভক্ত যা যা করেন আমরা সেগুলো করতে চেষ্টা করি, সেই জন্যে কর্ম প্রতিষ্ঠিত হয় না। ওই ভক্ত এই রকম করে করে তিনি এটি লাভ করেছেন, আমাদেরও এটু করা উচিত না। তিনিও একটু ভগবদ্গীতা পড়তেন, তিনিও একটু মন্ত্র আদি উচ্চারণ করতেন, ভগবানকে ডাকার চেষ্টা করতেন। নিশ্চয়ই তিনি যখন একটা জিনিস লাভ করেছেন আমরা এরকম করব। খানিকটা হলেও শ্রীরামকৃষ্ণ বলছেন আমি 16 টাং করলাম, তোরা অন্তত 1 টাং কর। শ্রীরামকৃষ্ণ 16 টাং করেছেন। এই হলো এস্টাবলিশড হয়ে গেল যে হ্যাঁ তিনি যখন এইগুলো করেছেন নিশ্চয়ই এগুলোর একটা মান্যতা আছে, এগুলো একটা মর্যাদা আছে, সেই কাজগুলো তখন বিশেষ মর্যাদা পায়। এই 71 নম্বরে এসে বলছেন মোদন্তে পিতর নৃত্যন্তি দেবতা স্বনাথা চেয়ং ভূর ভবতি। মোদন্তে পিতর অর্থাৎ পিতৃপুরুষগণ তারা কি করেন না, মোদন্তে আনন্দিত হন, এবং নৃত্যান্তি দেবতা এইরকম ভক্তের আবির্ভাবে দেবতাও পর্যন্ত আনন্দিত হন, নৃত্য করেন আনন্দে। এবং ধরিত্রী পৃথিবীও বলেন বাহ এই একজন মনীষী, ভালো একজন ভক্তকে পাওয়া গেল। ধরিত্রীও তৃপ্ত হন, আনন্দিত হন, ভূর ভবতি। তারপরে বলছেন যে ভেদের কথা আমরা বললাম, নাস্তি তেষু ইয়াতি বিদ্যা রূপ কুলধন ক্রিয়াদি ভেদ। তার ভেতরে কি কি থাকে না, জাতি ভেদ থাকে না, বিদ্যাগত ভেদ থাকে না, রূপগত ভেদ থাকে না, কুলগত ধন এবং ক্রিয়াদি কোনো প্রকারের ভেদ থাকে না। মূল কথা হলো এইটি, আদি শব্দ দিয়ে তা বলা হলো, অর্থাৎ এছাড়াও যে শব্দগুলো বলা হলো এছাড়াও যদি কোনো ভেদ থাকে সেই ভেদকেও এর সঙ্গে যুক্ত করা হলো। অর্থাৎ তার কাছে তার দৃষ্টিতে আর কোনো ভেদ থাকে না। কেন থাকে না? কারণ তিনি তার ভগবানের রিফ্লেকশন সকলের ভেতর দেখতে পান। তিনি কেবলমাত্র তাকে, যে ভক্তের প্রতি তিনি ব্যবহার করছেন তাকে কেবল ভক্তরূপে দেখছেন না, তার মধ্যে তারই ইষ্টকে তিনি দেখছেন, তার ভগবানকেই তিনি দেখছেন, এবং সেই জন্যে সেখানে কোনো তফাৎ থাকে না। যদিও তার সামাজিক দৃষ্টিতে, ব্যবহারিক দৃষ্টিতে তার তফাৎ রয়েছে, সামাজিক অবস্থান তার থাকতেই পারে, কিন্তু তাতে তার কোনো এসে যায় না।
কারণ সামাজিক অবস্থান তার কাছে মূল্যহীন হয়ে যায়। তাহলে আজকে আমরা মূলত 71 and 2 72 70 থেকে 72 পর্যন্ত সূত্র পড়লাম। আমরা একটু একটু করে নারদীয় ভক্তি সূত্র পড়ছি, প্রায় শেষের দিকে আমরা এসে উপস্থিত হয়েছি। মাত্র 84টি সূত্র রয়েছে, এর মধ্যে বিশেষ বিশেষ সূত্রগুলো আমরা ইতিমধ্যে পড়েছি, আরও কিছু সূত্র রয়েছে সেগুলো আমরা পড়ব, যেখানে ভক্তির সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এবং কি এই ভক্তি কিভাবে তাকে লাভ করা যায় তার বিভিন্ন কথা এখানে বলা হয়েছে। এবং এই যুগের মানুষের জন্যে ভক্তি যে সহজতম পথ সে কথাও বারবার বলা হয়েছে, কারণ মানুষের ভেতরে অন্য পথ অবলম্বন করার মতো এই যুগে সম্ভব নয়। কেন সম্ভব নয়? না, জ্ঞান পথ অত্যন্ত কঠিন, কর্মযোগ ও কঠিন, রাজযোগ অত্যন্ত কঠিন। তাই এই যোগগুলো ক্ষেত্রে এক বিশেষ অধিকারীর প্রয়োজন হয়, সেই অধিকার অর্জন করতে হয়, তবেই সেগুলো লাভ করা যায়। এই কলিযুগে বিশেষ করে যে যুগে বা যে অবস্থায় আমরা বাস করছি সেখানে দেহাত্ম বুদ্ধি অত্যন্ত প্রবল। দেহাত্ম বুদ্ধি মানে এই দেহটাই আমি, এই দেহটাই যে আমি, এটাকে বলা হয় দেহাত্ম বুদ্ধি। সেই দেহাত্ম বুদ্ধি এত প্রবল যে মন কিছুতেই দেহ থেকে ওপরে উঠতে চায় না, এবং সেই কারণের জন্যে এইরকম মানসিকতার মানুষের পক্ষে ভক্তি হলো সহজ পথ। কারণ আমরা কিছু না পারি ভালোবাসতে পারি। সেন্স অফ লাভ আমাদের ভেতরে সকলের মধ্যে রয়েছে, কিছুই না পারলেও আমরা ভালোবাসতে পারি। তাহলে বলছেন তাহলে তো আর পড়ার দরকার কি, ভালোবাসতে যখন পারি ভালোবাসি আমরা। এখন বলছেন না না না, যে ভালোবাসা আমরা বুঝি, যাকে আমরা ভালোবাসা বলে মনে করি, দ্যাট ইজ নট অ্যাট অল লাভ। সেটা ভালোবাসা নয়, এটা হচ্ছে কি না, আই এম গিভিং সামথিং টু ইউ, ইন রিটার্ন ইউ গিভ মি সামথিং, সো দ্যাট ইজ নট লাভ এট অল। আমরা লাভ বলে তাকে ভুল করি, সেটা হলো একটি, খারাপ লাগবে শুনতে, তাকে বলা হয় ব্যবসা, বিজনেস। বিজনেসে কি থাকে, আমি একটা দিচ্ছি তুমি একটা দাও। এই হলো জাগতিক ভালোবাসা এবং ঈশ্বরীয় ভালোবাসার মধ্যে তফাৎ। এখানে কি থাকে, দেওয়া এবং নেওয়া থাকে, এক্সপেকটেশন থাকে। আর এখানে কি থাকে, কেবলমাত্র দেওয়াই থাকে, এবং দেওয়াতেই পূর্ণত্ব, দেওয়াতেই আনন্দ। এবং সেই জন্যই এটিকে বলা হয়েছে, কারণ ঈশ্বর হচ্ছেন অখণ্ড সত্তা এবং আপনি হচ্ছেন খণ্ডিত সত্তা। এই খণ্ডিত সত্তার ভেতরে সবসময় প্রবণতা থাকবে অখণ্ডের সঙ্গে মিলিত হওয়ার। খণ্ডিত সত্তা যখন অখণ্ড সত্তাতে মিলিত হয় তখনই তার পূর্ণতা লাভ হয়। এবং সেই কারণের জন্যে আপনি আমি অন্তরে সর্বদাই এই অভাব বোধ করে চলেছি, কিন্তু তার ম্যানিফেস্টেশনটা হচ্ছে ভিন্ন রকম। অভাব আমরা বোধ করছি, সেই অভাব বোধের দ্বারা আমরা ভাবছি না ওই বস্তুগুলো পেলে আমি ঠিক সুখী হয়ে যাব, কখনো ভাবছি না এই ব্যক্তিগুলো পেলে আমি সুখী হয়ে যাব। সো তাই জন্যে আমরা জীবনের পর জীবন ধরে এইটি করে চলেছি। কিন্তু ভক্তিশাস্ত্র বলছে এর দ্বারা তুমি কখনোই সেই পূর্ণতা পাবে না। একমাত্র তুমি পূর্ণতা পাবে যে অখণ্ড সত্তা ঈশ্বর, তার সঙ্গে যদি যুক্ত হতে পারো। এবং সেই কারণের জন্য ভক্তিশাস্ত্র কিভাবে সহজতম পথ হিসেবে এই যুগের মানুষের জন্যে তা অবলম্বন করে সেই পরম সত্তাকে, ঈশ্বরকে লাভ করা যায়, সে কথাই এখানে আলোচনা করা হয়েছে। আমরা আজকে 3টি সূত্র আলোচনা করলাম, ভবিষ্যতে আবার বাকি সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা এখানে শেষ করছি। ফিরে